এই তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমাদের ঈদ কেমন কাটছে সবার? ঈদে খুব মজা করছো? আচ্ছা আচ্ছা। ও যে ও কোথায় গেছে? খাই ওহো, না খেয়ে আসছে না? ওর মা আসছে না বাবা আসছে? মা আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ও খেয়ে আসুক। শোনো, আমরা ঈদের আগে মফলা পড়ছিলাম, মনে আছে কারো? মফলা। আজকে আমরা জফলা পড়বো। কি পড়বো? জফলা। আচ্ছা গুড, ধন্যবাদ। আমি জানি অনেকে পারে, আমি জানি। গুড, তাহলে তোমরা বন্ধের মধ্যে খুব ভালো পড়াশোনা করছো। তারপর আমি আমি দেখি কে কে পারে, আর হলো আমি একটু পরে। হ্যাঁ ঠিক আছে। জফলা তোমরা কি পারো? লিখতে পারো তোমরা? দেখো এই যে এটা হলো জফলা। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে জফলা। এটা এইভাবে দিয়ে এইভাবে একটু বাঁকা করে দিতে হয়, তাই তো? জফলা। আচ্ছা, জফলার উচ্চারণটা কেমন হয় তোমরা জানো? কেমন হয়? এ প্রথমে যদি বসে তাহলে এ হয়, এ এ। আমরা এরকম এ বলি, ছোটরা বলে, তাই না? ছোটরা যদি কোনো নোংরা দেখে কয় এ, তোমরাও বলো না? তাই? আচ্ছা, কি দেখলে? আচ্ছা 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 আচ্ছা, গু দেখলে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে কোনো নোংরা ময়লা আবর্জনা দেখলে আমরা কি বলি? এ এ। ওই সেরকম উচ্চারণ হবে এ। হ্যাঁ, যদি প্রথমে বসে, হ্যাঁ প্রথমে বসলে এরকম হয়। আর যদি মাঝখানে বসে তাহলে কেমন হয় জানো তোমরা? না না না, বে বে না। মাঝখানে বসলে যার নিচে বসবে তাকে তাকে দুইবার উচ্চারণ করতে হয়। গুড গুড গুড, থ্যাংক ইউ। তাহলে এর আগে যে আমরা দেখছিলাম বফলা মফলা, ওটাও মাঝখানে বসলে যার নিচে বসে দুবার উচ্চারণ করতে হয়। তাহলে আমরা একটু পড়ি, তাহলে এটার উচ্চারণটা কেমন হবে? বে। বয় জফলা বলো, বয় জফলা বে। যদি প্রথমে বসে তাহলে বে, আর যদি মাঝে বসে তাহলে ব দুবার উচ্চারণ হবে। নয় জফলা নে, প্রথমে বসলে নে, আর যদি মাঝে বসে, এখানে যেমন মাঝে বসছে, তাহলে ধন্য, ধন্য দুবার উচ্চারণ হবে। এটা কি? তয় জফলা তে। আর যদি মাঝে বসে বা শেষে বসে তো দুবার উচ্চারণ হয়েছে, যে সত্য। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে বে, এখানে জফলা উচ্চারণ কেমন হয়েছে? এ। কেমন হয়েছে? এ। ধন্যবাদ। এখানে এখানে যে দন্তন্য আছে, দন্তন্য আর দন্তন্য দুবার উচ্চারণ হয়েছে, তাই তো? দন্তন্য কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার। ধন্যবাদ, ওকে। আর এখানে তো কবার হয়েছে? সত্য। কবার হয়েছে? তো কবার হয়েছে? দুবার। তাহলে আমরা তো বলি অনেকে আয় বুঝে ব্যয় করি, আয় বুঝে ব্যয় করি। এখানে ব্যয় আছে, তাই তো? আয় যেমন আয়, আমি যদি 10 টাকা আয় করি, এই সিফাত, দুজনে কথা বলতেছে। সিফাত তুমি এই বেঞ্চে আসো, আমাদের অনেক জায়গা আছে। আচ্ছা, আয় বুঝে ব্যয় করি, কথাটা কে বুঝে? কি কি একটু বুঝাই বলো তো। যদি আমার কাছে 10 টাকা থাকে ওইটা জমাবো, আর যদি ব্যয় করে ফেলি তাহলে ওই টাকা থাকবে। ওই টাকা ব্যয় করে ফেললে। আচ্ছা আমি 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 বলি। আচ্ছা, ও ভালোই বলছে, সুন্দর বলছে। আর কেউ কিছু বলতে পারো? আয় বুঝে ব্যয় করি। আমি যদি 10 টাকা আয় করি তাহলে আমি 10 টাকার বেশি খরচ করব না, এটাই হলো আয় বুঝে ব্যয় করা। আমি যদি 8 টাকা খরচ করি তাহলে আমার 2 টাকা জমা হবে। আর আমি 10 টাকা আয় করি, আমি যদি 20 টাকা খরচ করি, 12 টাকা খরচ করি, তাহলে আমি বেশি টাকা ঋণ হয়ে যাব না? ঋণ করা ভালো না, ঋণ করা কিন্তু ভালো না। এরকম আমাদের সমাজে গ্রামে দু একজন মানুষ থাকে, যা আয় করে তার চেয়ে অনেক বেশি খরচ করে ফেলে, পরে তার অনেক কষ্ট করতে হয়, লোন নেয়, এটা করে সেটা করে, কিস্তি দিতে পারে না, অভাবে পড়ে যায়, অশান্তি তৈরি হয়। বুঝতে পেরেছ? এজন্য আমরা কি করব? যেমন আয় তেমন ব্যয় করব। আমি কম রোজগার করি, আমি কম ব্যয় করব। আর আমি যদি একটু বেশি রোজগার করি তাহলে একটু বেশি ব্যয় করতে পারবো। এটাই হলো আয় বুঝে ব্যয় করা। ঠিক আছে, ওকে? বুঝতে পেরেছ?
তোমাকে অনেক ধন্যবাদ, এই যে তোমরা স্কুলে আসছো এই জন্য তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ধন্যবাদ, এখানে জফলা আছে, এই যে লাল লাল রঙের লেখা, সত্য কথা বলি, সত্য কথা বলি। হ্যাঁ, তাহলে আমরা একটু পড়ি। আয় বুঝে ব্যয় করি, তোমাকে অনেক ধন্যবাদ, সত্য কথা বলি। আচ্ছা, তাহলে এইটা পড়ো তো দেখি, সবাই সবাই একসাথে পড়ো তো। দেখি দেখি আঙ্গুল রেখে কে পড়তে পারে, দেখি তো দেখি তো। হ্যাঁ, পড়ো পড়ো, বই বই বের করো, নাই তুমি বই বের করো, বই বই করে আঙ্গুল। হ্যাঁ, গুড গুড। আচ্ছা 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 আচ্ছা, খায়রুন্নেসা একটু পড়ো তো। হ্যাঁ হ্যাঁ, গুড। সবাই পারো? কে কে পারে হাত তুলো দেখি। আচ্ছা, সিফাত আর মুস্তাকিম এই দুজনের একটু সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এই ক্লাস শেষে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। না, ঠিক আছে, ওকে, শিখাবো আমরা। এই যে এখানে একটু লেখা আছে, হ্যাঁ, এই যে ব্যয়, ব্যয় এখানে লিখতে বলেছে, ধন্যবাদ লিখতে বলেছে, সত্য লিখতে বলেছে। বলো, এইটা আমরা একটু পড়ি। বলো, ব্যয়, ধন্যবাদ, সত্য, ব্যয়। হ্যাঁ, ব্যয়, ধন্যবাদ, সত্য। এখন আমরা সবাই খাতায় এই ব্যয় লিখবো 5 বার, ধন্যবাদ লিখবো 5 বার, সত্য লিখবো 5 বার। লেখা শেষে আমরা ওই দুজনকে আমরা এই পড়াটা শিখে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, শুরু করো, লেখা শুরু করো, শুরু করো 5 বার 5 বার করে। হ্যাঁ, ওকে ওকে।